এবার এখানে আমরা কয়েকটি ইমেজ পেয়ে যাচ্ছি যেগুলির কিনা বাস্তবিক কোনো রূপ নেই। এই প্রত্যেকটা ইমেজ তৈরি করা হয়েছে Adobe Firefly কয়েকটি টেক্সটের মাধ্যমে, মানে কয়েকটি লেখা লিখেই এত সুন্দর সব ইমেজ আপনি এখন তৈরি করতে পারবেন। ইয়েস, Adobe Firefly নতুন এই এআই টুলে টেক্সট থেকে ইমেজ তৈরি করা তো পানির মতো সহজ। এখানে করা যাবে আরো সব ক্রিয়েটিভ এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলি। Firefly অনেক বেশি কনভিনিয়েন্ট এবং ইজি টু ইউজ, যেটি কিনা Midjourney এআই থেকে শত গুণ বেটার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো Firefly কিভাবে স্মার্টফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, টেক্সট থেকে ইমেজ কিভাবে তৈরি করতে পারবেন। গুগলে সার্চ করবেন Adobe Firefly লিখে, প্রথম ওয়েবসাইট এআই আর্ট জেনারেটর Adobe Firefly, এখানে প্রবেশ করবেন। কর্নারে সাইন ইন অপশন পাবেন, এখানে টাচ করবেন। যাদের Adobe অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন গুগল অথবা ফেসবুক দিয়ে। তবে যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে Adobe Firefly ব্যবহার করতে হলে। আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে নিচে আসলে দেখতে পাবেন জয়েন দ্য বেটা বলে একটি অপশন আছে, এখানে টাচ করবেন। এরপরে উপরে পেয়ে যাবেন রিকোয়েস্ট অ্যাক্সেস বলে একটি অপশন, এখানে টাচ করবেন। জানিয়ে রাখি Adobe এখনো পর্যন্ত বেটা টেস্টিং এ চলছে, সো এখানে যদি আপনাকে অ্যাক্সেস নিতে হয় অবশ্যই রিকোয়েস্ট করতে হবে। প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ। নিচে চলে আসবেন, এখানে খালি ঘরে আপনার নামটি বসাবেন, দেন Adobe আইডি ইমেইল। আমি বলেছিলাম যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন সেটা কিন্তু প্রয়োজন পড়বে, সেই জিমেইল অ্যাকাউন্টটাই আপনি এখানে বসাবেন। এবার নিচে থেকে আপনি কি জন্য এআই টুলটি ব্যবহার করতে যাচ্ছেন সিলেক্ট করবেন। আমি ভিডিও আর অডিও এডিটিং, ফটো আর ইমেজ এডিটিং এই দুইটা সিলেক্ট করছি। নিচে খালি ঘরে একটা লেখা লিখে দিলেই হলো, নেক্সট পেজে টাচ করবেন। থ্যাংক ইউ ফর সাইনিং আপ টু ট্রাই আউট Adobe Firefly। এরপরে আপনি যে জিমেইল দিয়ে সাইন আপ করলেন সেই জিমেইলে হতে পারে 1 থেকে 2 ঘন্টার ভিতরে ও আর 1 থেকে 2-3 দিনের ভিতরে একটা ঠিক এইরকম মেইল আসবে। এই মেইলটা আসার মানে হলো আপনি Firefly অ্যাক্সেসটা পেয়ে গেছেন। এরপরে এখানে একটা লিঙ্ক তারা প্রোভাইড করবে অথবা firefly.com এ ঢুকে সাইন ইন করলেই হবে। চেক আউট Adobe Firefly, এখানে টাচ করবেন। এরপরে সাইন ইন অপশনে টাচ করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে নিচে আসলে দেখতে পাবেন জয়েন দ্য বেটা, এখানে টাচ করবেন। ওকে, তো আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম Adobe Firefly। যেহেতু বেটা, এদিক সেদিকে একটু যেতে হচ্ছে। নিয়ার ফিউচারে যখন এটা ফুললি রিলিজ করা হবে তখন কিন্তু খুব সহজেই এই টুলটি আমরা ব্যবহার করতে পারবো। প্রথম অপশন টেক্সট টু ইমেজ, যেটা কিনা আমাদের ইমাজিনেশনকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা যেটা ভাবি সেটা লিখলেই ছবিতে রূপান্তর হয়ে যাবে। আমরা দেখবো কিভাবে কাজ করে। টেক্সট ইফেক্টস রয়েছে, রিকালার ভেক্টরস রয়েছে। নিচে আসলে আমরা আরো এক্সপ্লোরেশন পর্যায়ে কয়েকটি টুল দেখতে পাচ্ছি যেগুলি কিনা আরো অ্যাডভান্স সব কাজগুলি করার জন্য। তো আমরা যেটা সহজ সেটাই দেখি না, টেক্সট টু ইমেজ, এটাকেই আমরা প্রথমে কাজে লাগিয়ে দেখি যে আসলে কেমন কাজ করে। জেনারেট অপশনে আমরা টাচ করব। এবার এখানে আমরা কয়েকটি ইমেজ পেয়ে যাচ্ছি যেগুলির কিনা বাস্তবিক কোনো রূপ নেই। এই প্রত্যেকটা ইমেজ তৈরি করা হয়েছে Adobe Firefly কয়েকটি টেক্সটের মাধ্যমে, মানে কয়েকটি লেখা লিখেই এত সুন্দর সব ইমেজ আপনি এখন তৈরি করতে পারবেন। যেমন ধরেন এই ঘোড়ার ইমেজটার উপরে যদি আমি টাচ করে ধরে রাখি তাহলে এই ইমেজটা ব্যবহার করতে যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ট্রাই প্রম্পট অপশন থেকে এই ইমেজের আরো কয়েকটি ভেরিয়েন্ট বের করে আনতে পারবো। আমরা দেখি কিভাবে টেক্সট থেকে ইমেজ তৈরি করা যায়। নিচে দেখতে পাচ্ছি খালি ঘর রয়েছে যেখানে ডিসক্রাইব দ্য ইমেজ অপশন রয়েছে। এই জায়গাটায় মূলত আপনি যেটা ইমাজিন করবেন সেই লেখাটা লিখতে হবে। আপনি চাইলে কয়েকটি ওয়ার্ড আলাদাভাবে লিখতে পারেন ঠিক ইমেজের ভিতরে যে ধরনের জিনিস আপনি চাচ্ছেন। আমার লেখাগুলি একটু দেখলে বুঝতে পারবেন, স্মার্ট বেবি, আইজ উইথ গ্লাসেস, সাইবারপাঙ্ক, আল্ট্রা রিয়েলিস্টিক। আমি ঠিক যে ধরনের একটা ইমেজ চাচ্ছি সেটা কিন্তু আমি লিখেছি। লেখা কমপ্লিট হলে জেনারেট অপশনে টাচ করবেন। এবার আমাদেরকে বেশ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখেন আমি যে লেখাগুলি লিখছিলাম, আমি একটু নিচে থেকে লেখাগুলি দেখাই। ছবিগুলা দেখেন কতটা রিয়েলিস্টিক। এর ভিতরে চলেন পরিচয় হওয়া যাক প্রিসেট অ্যান্ড ফিল্টার্স ফর লাইটরুম নামক অ্যাপ্লিকেশনটির সাথে। যে অ্যাপের ভিতরে পেয়ে যাবেন লাইটরুমের জন্য অনেক সব প্রিসেট, যে প্রিসেটগুলি খুব সহজেই লাইটরুমে ইম্পোর্ট করতে পারবেন। সেটিংসগুলি কপি করে আপনার ইমেজের উপরে পেস্ট করলে প্রিসেটগুলি আপনার ইমেজে অ্যাপ্লাই হয়ে যাবে। এতে করে লাইটরুমে আপনি জাস্ট অন ক্লিকে আপনার ইমেজগুলি এডিটিং করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং প্রত্যেকটা ছবি কিন্তু এইচডি কোয়ালিটি। এখানে যে ছবিগুলি পাবেন, আমরা মিডজার্নি এআইতে যে ছবিগুলি পেতাম সেগুলো কিন্তু একটু ঘোলা থাকতো, ডাউনলোডের পরে রেজলিউশন কমে যেত। বাট এই জায়গাটায় প্রত্যেকটা ছবি রিয়েলিস্টিক এবং একদমই ক্লিয়ার। মানে আমি যে লেখাগুলি লিখেছি ছবির সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। এখানে স্পেক্ট রেশিও থেকে আপনি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যে কোনো মুড সিলেক্ট করতে পারেন। কন্টেন্ট টাইপ, প্রত্যেকটা টাইপে আপনি ভিন্ন ধরনের ইমেজ পাবেন। স্টাইলস অপশন থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন। আমি সাইবারপাঙ্ক সিলেক্ট করলে আবার ছবিগুলি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন পোর্ট্রেট মুডে কিন্তু ছবিগুলি অলরেডি চলে এসেছে। এবং প্রত্যেকবারেই কিন্তু আপনি 4টা করে ইমেজ পাবেন। একটা প্রম্পটের 4টা করে ভেরিয়েন্ট এখানে দিয়ে দিবে তারা। এবং একটা বিষয় সবথেকে ভালো লাগছে সেটা হলো এটা সম্পূর্ণ ফ্রি। আমাকে 1 টাকাও পেইড করার প্রয়োজন হচ্ছে না। এটা কি বেটা ভার্সন বলে ফ্রি দেওয়া হয়েছে নাকি পরবর্তীতে পেইড করতে হবে, আই ডোন্ট নো। বাট অ্যাডোবির কাছে আবার বিশ্বাস নাই। যাই হোক, কাজ তো করতে পারছে। এখানে আপনি আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এবার 1-2টা ছবি ডাউনলোড করে দেখা যাক যে এগুলি আসলে কেমন কোয়ালিটি দিতে পারছে। ধরেন এই ইমেজটা আমার ভালো লাগছে, এই ইমেজটা আমি ডাউনলোড করব। টাচ করে ধরবো, দেন ডাউনলোড অপশন রয়েছে দেখেন, এখানে ডাউনলোড অপশনে টাচ করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে ইমেজটা আমার ফোনে ডাউনলোড হয়তো হয়ে যাবে। ইয়েস, এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়েছে এবং যেটার রেজলিউশন দেখেন 1.24 MB।
মানে সম্পূর্ণ হাই কোয়ালিটির একটা ইমেজ কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আর প্রম্পট তো রয়েছে, এখান থেকে জাস্ট প্রম্পটগুলি কপি করে নিয়ে আপনি নিজেই ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের ইমেজ কিন্তু ক্রিয়েট করতে পারছেন। তো কি মনে হলো এই নতুন এআই টুল, যেটি কিনা আরো বেশি অ্যাডভান্স লেভেলের সব কাজগুলি করে দিচ্ছে 2-3টা টেক্সটের মাধ্যমে, এটি কি আমাদের গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অনেক বেশি ক্ষতি হতে যাচ্ছে ফিউচারে, নাকি আমাদের কাজগুলিকে আরো সহজ করে দিবে? আমার কাছে তো মনে হয় এগুলি আমাদের কাজগুলিকে আরো বেশি সহজ করে দিবে। কেননা আপনার যে কোনো একটা কাজের উপরে যদি স্কিল না থাকে, সঠিক দক্ষতা যদি না থাকে, আপনি সেখান থেকে বেটার আউটপুট কখনোই নিয়ে আসতে পারবেন না, সে যতই কাজগুলিকে সহজ করে দেয়া হোক না কেন। সো এই জায়গাতেও কিন্তু আপনি যদি একটা বেটার আউটপুট পেতে চান, তাহলে কিন্তু আপনার দক্ষতাকে কাজে লাগাতে হবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।